আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 24 পৃষ্ঠার নমুনা ছক। চলো আমরা নমুনা ছকটি দেখে নিই। পাঠ থেকে সর্বনাম খুঁজি। চিঠিবিলি ছড়া ও মানুষ নাটক থেকে সুখী মানুষ নাটক থেকে সর্বনাম শব্দ খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। চিঠিবিলি থেকে পাওয়া হচ্ছে সে, তার, সবাই, আমরা। সুখী মানুষ থেকে পাওয়া হচ্ছে তোমার, এর, তার, তুমি, সে, কারোর, এই যে, তোমরা ইত্যাদি। আমরা 24 পৃষ্ঠার এবার শেষ অংশটি দেখে নিই। অনুচ্ছেদ লিখে সর্বনাম খোঁজো। কোনো একটি বিষয় 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দাও। অর্থাৎ 100 শব্দের মধ্যে একটি গল্প লিখে সর্বনাম খুঁজে দাগ দিতে বলছে। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। পুতুল ছোট ছোট পা ফেলে রেন্ট্রি গাছটার দিকে যাচ্ছে। তার চোখ বাবার দিকে। কতটা রেগে আছেন সে বুঝতে চেষ্টা করছে। পুতুলের বয়স 11। এই বয়সে ছেলেরা চারদিকে কি হচ্ছে না হচ্ছে খুব বুঝতে চেষ্টা করে। রহমান সাহেব পুতুলকে রেন্ট্রি গাছটার দিকে যেতে দেখলেন, কিছু বললেন না। তিনি জানেন এই গাছটার নিচে পুতুলের প্রায় এসে বসে। এটা সম্ভবত পুতুলের কোনো গোপন জায়গা। সব শিশু কিছু গোপন জায়গা থাকে। তার নিজেরও ছিল। পুতুলকে দেখে মাঝে মাঝে তার নিজের শৈশবের কথা মনে হয়। তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না। অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন। তাদের বাড়িটা ছিল হইচই হোলগড়ে বাড়ি। নিজের ভাই বোন ছাড়াও চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, পাড়ার ছেলেরা সারাদিন চিৎকার চেঁচামেচি হইচই। রহমান সাহেব রোদে পিঠ দিয়ে বসলেন। বসতে হলো ঘাসে। এমনভাবে বসেছেন যেন পুতুল কি করছে দেখা যায়। তিনি সারাদিন ব্যস্ত থাকেন। পুতুল কি করে না করে খবর রাখতে পারেন না। ছেলেটা খুব একা। তাকে আরও কিছু সময় দেওয়া দরকার। তা তিনি দিতে পারছেন না। তিনি মৃদু গলায় ডাকলেন, পুতুল। চলো এবার গল্পের অনুচ্ছেদ থেকে আমরা সর্বনাম খুঁজি। এখানে সর্বনাম হচ্ছে তার, সে, তিনি, তার, তিনি, তাদের, তিনি, তাকে, তিনি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে দ্রুত ভিডিওগুলো পান। ধন্যবাদ সবাইকে।